সকলকে নমস্কার, আমি দুর্জয় ভট্টাচার্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ দুর্জয়। এই চ্যানেলে আমি আমার ঘোরার সকল জায়গার ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারাও উৎসাহ পাবেন এই কন্টেন্ট দেখে ঘুরতে যেতে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে উৎসাহিত করার জন্য এরম আরও ট্রাভেল ব্লগস বানাতে। আমাদের আজকের ভিডিও হরিদ্বার, ঋষিকেশ, কেদার, বদ্রীর দ্বিতীয় পর্ব, কেদারনাথ। হরিদ্বার স্টেশনের উল্টো দিকেই এই অভিষেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা বুকিং করিয়েছি দোধাম যাত্রার। এই দাদারা বসে আছেন, এনারাই করিয়েছেন আমাদের বুকিং। আজকে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল কেদারের উদ্দেশ্যে। প্রথমে কেদারই যাচ্ছি। আজকে 23 তারিখ, 23 সেপ্টেম্বর। আমরা বেরোলাম, এখন বাজে সকাল 7:20। বলছে মোটামুটি 6-7 ঘন্টা লাগে, দেখা যাক কতক্ষণ লাগে। গাড়ি নিয়ে গেলে আপনার যাত্রার রেজিস্ট্রেশন হয় এবং ট্রিপ কার্ড পাওয়া যায়। তো সেই ট্রিপ কার্ডের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য আমাদের এইখানে দাঁড় করিয়েছে। অনলাইন যে রেজিস্ট্রেশনটা করেছিলাম সেটার কিউআরটা দেখেই এনারা আমাদের পারমিটটা করে দিলেন। এই হচ্ছে আমাদের গাড়ির পারমিটের ছবি। হরিদ্বার থেকে কেদারনাথ যেতে আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 16,000 টাকা। এই প্যাকেজের মধ্যে কেদারনাথ ও বদ্রীনাথের 5 দিনের জন্য আমরা গাড়ি ভাড়া পেয়েছিলাম। এই দামটা এক একজন এক এক রকম চায় এবং সিজনের ওপরেও ভ্যারি করে। বাসের ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা এরকম হয়। এছাড়া ছোট গ্রুপ গেলে আপনারা টেম্পো ট্রাভেলার অথবা শেয়ারে জিপও ভাড়া করে নিতে পারেন। তার ভাড়াও মোটামুটি 800 থেকে 1000-1200-র মধ্যেই ভ্যারি করে। বশিষ্ঠ গুফা যাওয়ার জন্য, এটা যাওয়ার পথেই পড়ে। গাড়িকে বললে কিছুক্ষণের জন্য দাঁড়ায়, আপনারা গিয়ে দর্শন করে আসতে পারেন। বশিষ্ঠ গুফাতে এসে এইরকম একটা সিঁড়ি দিয়ে নেমে এসে আর একটু নিচে নেমে গেলে আপনারা কেভ অবধি পৌঁছতে পারেন। শ্রী রামচন্দ্রের যিনি গুরু ছিলেন, বশিষ্ঠ মুনি, এইখানে বসে উনি মেডিটেট করেছিলেন। সেই থেকে এই জায়গার নাম বশিষ্ঠ গুফা। উপর থেকে সিঁড়ি এবং স্লোপ বেয়ে এসে আপনার এরম একটা জায়গায় পড়বেন। এই সামনেই হচ্ছে বশিষ্ঠ গুফা। দেখুন, একটি গুহার মধ্যে ঢুকে এসে পুরো অন্ধকার গুফা। এখানে শিবের মূর্তি টুর্তি আছে, আর এইখানে বশিষ্ঠ মুনির একটি ছবিও রাখা আছে। বশিষ্ঠ গুফা থেকে নেমে এসেই এই সিঁড়ি দিয়ে এরম পথ চলে গেছে অরুন্ধতী কেভের দিকে। ওই দেখুন, ডাইরেকশন দেয়া রয়েছে। এবং এই জায়গাটা একবার দেখুন শুধু। পূর্ব সুন্দর জায়গা। এসে এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই হচ্ছে অরুন্ধতী মায়ের গুফা। এই দেখুন, আমরা এখন দেবপ্রয়াগে নেমেছি। দেবপ্রয়াগে আমরা দুটো নদীর সঙ্গম দেখতে যাচ্ছি। চলুন খাই কেমন। এই হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিশ্রণ দেখুন, কি সুন্দর, কি অপূর্ব। দুদিক থেকে দুটো জল এসে মিশছে, অথচ মিশছে না। আমরা এখন দেবপ্রয়াগে একটা ব্রিজের ওপর এসে বসেছি। ওই দেখুন, এই হচ্ছে দেবপ্রয়াগের শহর।
খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। প্রয়াগের কিছু আগে এরকম ভাবে গাড়ি পরপর দাঁড় করিয়ে চেকিং চলছে। এইটি আমাদের গাড়ি 8978। আমাদের ড্রাইভার ভাই বেরিয়েছেন কাগজ নিয়ে, ওইখানে পুলিশের কাছে গেছেন চেক টেক করাতে। তো আপনারা যদি গাড়ি করে আসেন এই পারমিটটা যেন আপনাদের ড্রাইভার করিয়ে নেয়, এটা একটু খেয়াল রাখবেন। দেবপ্রয়াগের পর আমরা এখন এসে গেছি রুদ্রপ্রয়াগে। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ, দেখুন একই রকম লাগে। রুদ্রপ্রয়াগে মিশেছে অলকানন্দা ও মন্দাকিনী নদী। এখন একটা রাস্তার মধ্যে ব্রিজ পেয়েছি, সেই ব্রিজটার ওপর উঠে পড়েছি। ব্রিজটার কন্ডিশন খুবই খারাপ, খুব ভয় ভয় লাগছে, যে কোনো সময় পড়েও যেতে পারি। বাট এই অপূর্ব দৃশ্য দেখার লোভ সামলাতে পারলাম না। तू था कल भी, तू इस पल भी, तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर, तू ही मेरा रब है साइयां। तू ही मेरा पता, तू ही बता के कैसे कहूँ अलविदा। तुझसे हूँ मैं जावेदा, तेरे बिन क्या रातें दिन क्या जीने में क्या। तू था कल भी, तू इस पल भी, तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर, तू বরফের দেখা পেলাম আমরা, সাংঘাতিক এক্সাইটেড। এখন লম্বা জ্যামে আটকে আছি আমরা। এই হচ্ছে আমাদের গাড়ি, পেছনে আরো গাড়ি লেগে গেছে। আমি এই সময়টা ভালোই এনজয় করছি, সানসেট হচ্ছে আস্তে আস্তে, সন্ধে পড়ছে, ঠান্ডাও বেশ বাড়ছে, উপরে মেঘ মেঘ করে রয়েছে, অপূর্ব মনোরম পরিবেশ। আমরা এখন গুপ্তকাশী দিয়ে যাচ্ছি। গুপ্তকাশীতেও প্রচুর হোটেল আছে। আপনাদের যদি সোনপ্রয়াগ পৌঁছতে বেশি সন্ধে হয়ে যায়, তাহলে আপনারা এখানেও স্টে করে যেতে পারেন। তবে এখান থেকে সোনপ্রয়াগ বেশি দূর নয়। গুপ্তকাশীর রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে হোটেল, খাবার দোকান, কিছু এমনি সামগ্রী, মেডিসিন শপ, সবকিছুই আছে। রাত্রি হয়ে গেল। রাত্রির রাস্তায়, পাহাড়ি রাস্তায় ড্রাইভিং এর একটা আলাদাই মজা আছে। ফাটা পেরোনোর পর রাস্তার হাল একদম বেহাল। মোটামুটি রুদ্রপ্রয়াগের পর থেকেই ভালো রাস্তা শেষ। আর এইখানে উঠে এসে ফাটার পর থেকে
রাস্তার অবস্থা একদম খারাপ, কিছু কিছু জায়গায় সিঙ্গেল লাইনে গাড়ি যায়, তাই জন্য জ্যাম লেগে যায়। এবং প্রচুর রক্স এদিক ওদিক পড়ে আছে, প্রচুর ঝাঁকুনি, বুঝতেই পারছেন আপনারা। যে রেটে দুলছি আর ঝাঁকুনি খাচ্ছি, এ তো নিকো পার্কের রাইডকেও হার মানিয়ে দেবে। এই হচ্ছে আমাদের হোটেল, নাম আলোক হোটেল, রামপুরে, সোনপ্রয়াগ থেকে 4.5-5 কিলোমিটার আগে। ওই যে ফায়ার এক্সটিংগুইশার লাগানো জানলায়, ওই ঘরটা আমাদের। এখানে আশপাশে প্রচুর হোটেল রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা সোনপ্রয়াগের একটু আগে এখানেও থাকতে পারেন। রেটসগুলো কম্পারেটিভলি চিপার হয় সোনপ্রয়াগের থেকে, আর একটু ফাঁকা ফাঁকাও থাকে। সোনপ্রয়াগে শুনছিলাম বড্ড বেশি ভিড় হয়ে যায়। এই হচ্ছে আমাদের হোটেলের বারান্দার থেকে ভিউ। এই রাস্তাটা সোজা চলে গেছে সোনপ্রয়াগের দিকে, যেটা এখান থেকে মোটামুটি 4.5-5 কিলোমিটার মতন দূরে। আমাদের আজকে এখানেই থাকা, কাল সকালে গাড়ি আমাদের সোনপ্রয়াগ অব্দি ছাড়বে, সেখান থেকে আবার জিপ ধরে আমাদের যেতে হবে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে হয় আমরা ঘোড়া অথবা হেঁটে উঠবো। আমাদের রাত্রিরের ডিনার ডাল ভাত, আলুর সবজি, আলু মটরের পেঁয়াজ আর সাথে আচার, এইগুলো নেয় 100 টাকা করে প্লেট। আমরা সাথে একটা মটর পনির বলেছি, 250 টাকা করে প্লেট। এতটা হাইটে এই দামে এই জিনিস পাওয়া আমার মনে হয় খুবই ভালো। তো আপনারা এলে, খুব বাজেট ট্রিপে এলেও আপনারা এইগুলো অ্যাভেল করতে পারবেন। এখন আমরা রামপুরে দাঁড়িয়ে আছি, সোনপ্রয়াগের কাছেই। এখানে টেম্পারেচার বেশ লো, মোটামুটি এখন 11-12 ডিগ্রি হচ্ছে। আজকে 23শে সেপ্টেম্বর 2023, 23 আর আমাদের হোটেলের পাশেই এখানে দেখুন এরকম একটি ছোট্ট দোকান আছে। এরকম দোকান আপনারা কেদারের পথে যেতে প্রচুর পেয়ে যাবেন। তো এখানে এরকম ছোট ছোট পঞ্চ পাওয়া যায়, ছোট ছোট রেইনকোট, এরকম দেখতে হয়। এই যে এরকম দেখতে হয়, বড় আলখাল্লার মতন। প্যান্টওয়ালা রেইনকোটও পেয়ে যাবেন। মোবাইল গার্ড করার জন্য বৃষ্টির থেকে এরকম পাউচ টাউচ পেয়ে যাবেন। কিছু গরম জামা টামাও পেয়ে যাবেন আপনারা, গ্লাভস, মোজা, মাথার টুপি ইত্যাদি। তো যদি কিছু আপনারা আনতে ভুলে গিয়ে থাকেন বা মনে হয় যে এক্সট্রা লাগবে বা কিছু, আপনারা এখান থেকেও কিনে নিতে পারেন। এরকম দোকান আপনারা কেদারের পথে প্রচুর পেয়ে যাবেন, তো কোনো অসুবিধা কিছু নেই। আরেকটা জিনিস, এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক একটু লো, মানে মোটামুটি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে বেশ 5-7 মিনিট পর মেসেজ যাচ্ছে। আমরা স্ক্যান করে পে করার চেষ্টা করছিলাম জিপে দিয়ে, সেই সার্ভার কানেক্টই করলো না। তো জিওর সিম কিন্তু এখনো এখানে ফুল ফ্লেজেড ভালোভাবে চালু হয়নি, এটা কিন্তু মাথায় রাখবেন। চলে মোটামুটি, হোয়াটসঅ্যাপে মেসেজ টেসেজ করলে যাকে পাঠাচ্ছেন কিছুক্ষণ পর পেয়ে যাবে, কিন্তু একদম ফুল ফ্লেজেড যেটা ফ্লো হয় একটা ইন্টারনেট কানেক্টিভিটি, সেটা কিন্তু এখনো এখানে নেই। হোটেলের ভেতরেই এরকম একটি রুম রাখা থাকে, যেটাকে লকার রুম হিসেবে ব্যবহার করা হয়। তো আপনারা যখন কেদার আসবেন, আপনারা এইরকম একটা রুম নিয়ে নেবেন, তাহলে আপনাদের সেকেন্ড দিন আর ভাড়াটা দিতে হবে না, যেদিন আপনারা কেদারনাথে উপরে থাকবেন। মোটামুটি সব হোটেলেই এই লকার সিস্টেম থাকে, তবু আপনারা হোটেল নেওয়ার আগে একবার চেক করে নেবেন যে তাদের লকার আছে কিনা, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে তাদের বাথরুমে গিজার আছে কিনা, কারণ সাধারণত সবাই বেরোনোর আগে স্নান টান সেরেই বেরোতে যায়, আর এখানে যা ঠান্ডা তাতে গিজার থাকাটা অত্যাবশ্যক। এরকমভাবে প্রত্যেকটা লাগেজেই আমাদের রুম নাম্বার আর এই লাগেজের সিরিয়াল নাম্বার লিখে দিয়েছে। আমাদের রুম নাম্বার ছিল 505 আর সিরিয়াল নাম্বার লাগেজে 23। দেখুন প্রত্যেকটা লাগেজে সেম নাম্বার লেখা রয়েছে, যাতে ফিরে এসে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। জয় কেদারনাথের জয়, হর হর মহাদেব। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে পড়লাম রামপুর থেকে। আমাদের গাড়ি আমাদের সোনপ্রয়াগ অব্দি ছাড়বে, সেখান থেকে আমাদের জিপ ধরে গৌরীকুণ্ড অব্দি যেতে হবে, তারপর সেখান থেকে হাঁটা বা ঘোড়া। এইটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, এইখান থেকে জিপ স্ট্যান্ড অব্দি আমাদের হেঁটেই যেতে হবে। দেখুন এই হচ্ছে সোনপ্রয়াগ, দুপাশে সারি সারি হোটেল, ক্লোক রুম, ছোট ছোট রেস্টুরেন্ট, এরকম প্রচুর হোটেল আপনারা এখানে দেখতে পাবেন। আমাদের হোটেল
হোটেলওয়ালায় আমাদের এরকম একটা লাঠি দিয়ে দিয়েছে প্রত্যেককে। এখন সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের পথে হাঁটছি। একটা কথা বলে রাখি, এখানে প্রচুর ঘোড়াওয়ালা পাবেন, মানে র্যান্ডম। হোটেলের লোক আপনাকে বলবে ঘোড়া নিয়ে নিন, আমার চেনা আছে। ড্রাইভার আপনাকে বলবে ঘোড়া নিয়ে নিন, আমার চেনা আছে। এমনি আপনি যে কোনো দোকানে রেনকোট কিনতে যাবেন, সে বলবে আমার ঘোড়া নিয়ে নিন, চেনা আছে। এইগুলো না করে সঠিক গভর্নমেন্ট রেটটা জেনে নেবেন যে সেই সময় কত যাচ্ছে, দিয়ে তারপর সেইখানে সেই রেটেই আপনারা যাবেন। আমাকে কালকে 4-5 জন ঘোড়াওয়ালা বিভিন্ন রেট বলেছে, রেঞ্জিং ফ্রম 2750 টু 3550 ওয়ান ওয়ে। তো আপনারা যদি ঘোড়া করেন তো আপনারা গৌরীকুণ্ডে গিয়ে সেই সময়কার কারেন্ট রেটটা জেনে নেবেন। আমি এখন গৌরীকুণ্ডের দিকেই যাচ্ছি, যদি রেটটা জানতে পারি কারেন্টে কি আছে আপনাদের নিশ্চয়ই জানাবো। কেদারনাথে ওঠার সময় কিছু কথা আপনাদের জেনে রাখা জরুরি। ঘোড়া, পালকি বা হেঁটে ওঠা ছাড়া হেলিকপ্টারেও যাওয়ার যে ব্যবস্থা আছে, সেটা যদি আপনারা অ্যাভেল করতে চান তাহলে আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। আগের বছর অবধি উত্তরাখণ্ড স্টেট ট্রান্সপোর্টের ওয়েবসাইটে এর বুকিং হতো। 2024 থেকে IRCTC দ্বারা এর বুকিং হচ্ছে, এবং শুরুর দিকে বুকিং করে রাখলে আপনাদের স্লট পাওয়ার চান্সেস এবং ঠিকঠাক দামের স্লট পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। 2024-এ এর রেট করেছে অ্যারাউন্ড 8000 রুপিস, এবং আমরা যখন গেছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে ব্ল্যাক হচ্ছে হেলিকপ্টারের টিকিট আগের বছর 2023-এ অ্যারাউন্ড 16,000, 13,000, 14,000, যে যেরকম পারছে রেট চাইছে। আপনাদের ড্রাইভারও বলতে পারে আমি অ্যারেঞ্জ করে দেবো, হোটেলওয়ালাও বলতে পারে আমি অ্যারেঞ্জ করে দেবো, কিন্তু সেটা সবসময় ঠিক হয় না, ঠিক রেট হয় না। সেই ব্যাপারে একটু অবগত থাকবেন। আর ঘোড়ার ব্যাপারে কিছু কথা জানিয়ে রাখি। ঘোড়ার ওখানে 2 ধরনের রেজিস্ট্রেশন হয়। এক হচ্ছে নিচের, যারা নিচ থেকে ওপরে ওঠে, এবং 2 হচ্ছে ওপরের, যারা ওপর থেকে নিচে নামে। এবার যে ঘোড়া একবার ওপর থেকে নিচে এসছে তারা তো আবার ওপরে যাবে, এবং যারা নিচ থেকে ওপরে উঠেছে তারা তো আবার নিচে নামবে। কাজেই চেষ্টা করবেন যে ওপর থেকে যখন আপনারা নিচে নামবেন তখন নিচের রেজিস্ট্রেশনের কোনো ঘোড়া আইডেন্টিফাই করার, এবং যখন নিচ থেকে উপরে উঠবেন তখন চেষ্টা করবেন যে উপরের রেজিস্ট্রেশনের কোনো ঘোড়া আইডেন্টিফাই করার। তাহলে আপনারা অনেকটা টাকা কমে আপনারা উঠতে পারবেন, কারণ গভর্নমেন্ট রেট এখন প্রায় 3000 টাকা হয়ে গেছে। এইভাবে আপনারা যদি ওঠেন তাহলে মোটামুটিভাবে ওঠার সময় 2000 এবং নামার সময় 1500 টাকা 1200 টাকাতেও আপনারা করে নিতে পারেন। যখন উঠবেন, যেখান থেকে ঘোড়া রেজিস্ট্রেশন কাউন্টার আছে সেই বাঁকটা পেরিয়ে আরেকটু পাহাড়ে উঠে গেলে যে ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোর ওপরের রেজিস্ট্রেশনের ঘোড়া, তারা আপনাকে ওপরে নিয়ে যায় গভর্নমেন্ট রেটের চেয়ে কম রেটে। এবং যখন আপনারা নামবেন, ওপরের যে ঘোড়া স্ট্যান্ড সেটার একদম পেছন দিকে যে ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো হচ্ছে নিচের রেজিস্ট্রেশনের ঘোড়া। তারা যখন আপনাকে ওপর থেকে নিয়ে নিচে আসবে তখন উপর থেকে নিচে নামার যা রেট তার চেয়ে কম রেটে আপনাকে নিচে নিয়ে আসবে। তবে সর্বশেষে এটা বলে রাখি যে অ্যানিম্যাল অ্যাবিউজ এর আমিও এগেনস্টে। উপায় না থাকলেই একমাত্র ঘোড়া নেবেন। যদি হেঁটে উঠতে পারেন তাহলে অবশ্যই হেঁটে উঠবেন। আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে সোনপ্রয়াগ জিপ স্ট্যান্ড থেকে জিপে উঠে পড়েছি। ভাড়া হচ্ছে 50 টাকা পার পারসন, এটা গভর্নমেন্ট রেট। আর আমরা গৌরীকুণ্ডে পৌঁছে তারপর ওখানে দেখবো যে হাঁটবো না ঘোড়া করবো। তো সোনপ্রয়াগ যেখানে জিপ স্ট্যান্ড সেটা আমাদের পার্কিংয়ে যেখানে ছেড়েছিল সেখান থেকে প্রায় 200 মিটার দূরে এবং আপহিল, তো ওইটুকুটা আপনাদের হাঁটতেই হবে। একটা অ্যাভারেজ মধ্যে 10 জনকে বুঝিয়েছে, গাদাগাদি হয়, এটা মেনে নিতেই হবে। যদি অনলাইনে রেজিস্টার করে থাকেন তাহলে এরকম বড় রেজিস্ট্রেশন কাউন্টার, ভেরিফিকেশন কাউন্টারে দাঁড়াতে হবে না।
শুধু গেটের সামনে এইরকম একটা মেশিন আছে, এই দাদাকে আপনার কিউআর কোডটা দিয়ে দেবেন, এই মেশিনে স্ক্যান করে দেবে আর আপনারা গৌরীকুণ্ড থেকে এগিয়ে যেতে পারবেন। আমাদের ডেট অন্য ছিল, তাও আমাদের কোনো অসুবিধা হয়নি। মোটামুটি 4-5 দিন গ্যাপের মধ্যে আই থিঙ্ক হয়ে যায়, কারণ আমাদের ডেট 27th করা ছিল রেজিস্টার্ড ডেট, আজকে 24th। পথে গৌরীকুণ্ড থেকেই আমরা জল আর কলা কিনে নিলাম। এরা বলছে এখানে 30 টাকা, ওপরে 100-120 টাকা পর্যন্ত নাকি জলের দাম চলে যায় এক বোতল জলের। আমরা শুরু করছি ভেজ মোমো দিয়ে। ভেজ মোমো নিচ্ছে 50 টাকা 6 পিস। একটু পেটটা ভরিয়ে রাখবেন, বাট একদম ভরিয়ে ফেলবেন না, তাহলে হাঁটতে পারবেন না। টুকটাক খাবার খেতে থাকবেন, আর নিচে একটু বেশি খেয়ে নিলে ভালো, কারণ ওপরে কিন্তু রেট অনেক বেশি, তো এইটা বুঝে অ্যাডজাস্ট করে খেতে থাকবেন। যাওয়ার রাস্তা থেকে একটু অফ রুটে এসেই পাবেন গৌরী মা মন্দির। এই গৌরী মা মন্দির থেকে নেমে বাঁদিকে গেলেই গৌরীকুণ্ড পড়ে। এই দেখুন ডান্ডি গান্ডি বলে এগুলোকে, পালকি করে নিয়ে যাচ্ছে। বয়স্ক মানুষ থাকলে যদি ঘোড়ায় না চড়তে পারে এগুলো অ্যাভেল করতে পারেন। এইখানে পনি প্রিপেড কাউন্টার আছে। আসল রেট হচ্ছে 2950 টাকা করে পার হেড, পার ঘোড়া। এছাড়া অন্য কোনো রেট যদি কেউ আপনাকে বলে থাকে সেটা বাজে কথা বলেছে। কেমন লাগছে? জয় কেদার, हर हर महादेव। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर पहले कहीं, जब से तुम मिले हो, जब से तुम मिले हो। চলতে এখন ভীমবালি পৌঁছে গেছি। এটা হচ্ছে ভীমবালির ক্যাম্প। আপনারা এখানেও ঘোড়া পেয়ে যাবেন, যদি মাঝ রাস্তায় শরীর খারাপ করে প্লিজ বলছি ঘোড়া নিয়ে নেবেন। অনেককে দেখছি শরীর খারাপ করে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই সব রিস্ক নেবেন না পাহাড়ের আড়াতে এসে। যদি শরীর ভালো না লাগে ঘোড়া করে নেবেন। প্রচুর ঘোড়াওয়ালা পেয়ে যাবেন, ঘোড়া টোড়াও পেয়ে যাবেন। कैसे रेट क्या रहता है? यहाँ से गवर्नमेंट रेट 1650 है। 1650 গভর্নমেন্ট রেট है जी, ঠিক আছে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে ভীমবালির থেকেও ঘোড়া করতে পারেন, 1650 টাকা করে নেয়। নিচে এটা বলবে আপনাদের যে ওপর থেকেও নাকি একই রেট, আপনারা পারবেন না, ওপরে গিয়ে লুটবে আপনাদের, এইসব বাজে কথা। ভীমবালি অব্দি এসে আপনারা এখান থেকেও ঘোড়া করে নিতে পারেন যদি দরকার হয়। চটিতে এসে দাঁড়িয়েছি, হল্ট নিয়েছি, পরোটা খাওয়া হচ্ছে আর রাজমা চাওয়াল বলা হয়েছে। পরোটা 60 টাকা করে, সাথে শুধু আচার দিচ্ছে, আর রাজমা চাওয়াল 100 টাকা করে। বাট এতটা উপরে এদের আনতে অনেক কস্টিং যায়, তো ঠিকই আছে। এখানে দেখুন এরকম প্রচুর ক্যাম্পস আপনারা পেয়ে যাবেন। আর পেছনে হলুদ যেগুলো দেখছেন বড় বড় টিনে চাল দেওয়া, ওগুলো হচ্ছে কমন টয়লেট। আপনারা কেদারনাথ যাওয়ার পথে ডান দিকে যে ক্যাম্পসগুলো দেখবেন সেগুলো প্রাইভেট ক্যাম্প, আর বাঁ দিকে যে ক্যাম্পগুলো দেখবেন সেগুলো GNVN এর নন্দী বেস ক্যাম্প 0.1, 0.3, 0.4, 0.5 এরকম করে আছে। এছাড়া মন্দিরের কাছেও ক্যাম্পস এবং হোটেলস অ্যাভেলেবেল থাকে, বাট সেগুলোর রেট একটু বেশি হয়। পেছনে গেট দেখাচ্ছে, অলমোস্ট এসে গেছি। আমার পথে একটি ছোট্ট পুকুর পড়েছে, পুকুরের ধারে টেন্টস, তার পাশ দিয়ে রাস্তা, পাশে দোকান, দিকে গারওয়ালের বড় বড় পাহাড়,
অপূর্ব। মন্দিরের চূড়ো দেখা গেল অবশেষে। জয় শ্রী কেদার মা, জয় কেদার। পথেই দেখলাম ভৈরব বাবার মন্দির, এটা আরো বেশ কিছুটা উপরে, ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক। মন্দিরের সামনে আবার ভেরিফিকেশন কাউন্টার, আবার আমরা চেক করাচ্ছি। মেশিনে কিউআর স্ক্যান করে দিয়ে দিচ্ছে। আর যারা নিচে অফলাইন ভেরিফিকেশন করিয়েছে তাদেরকে একটা ব্যান্ড দিয়েছে, সেই ব্যানে কিউআর আছে, সেইটা স্ক্যান করলেই হয়ে যাচ্ছে। দেখুন, কুইক প্রসেস, কোনো ডিলে নেই, আসছেন হয়ে যাচ্ছেন। অবশেষে অবশেষে আমরা পৌঁছেছি, লাইনে দাঁড়িয়ে আছি, দর্শন করব। সেই সকালবেলাতে বেরিয়েছি, অবশেষে পৌঁছেছি। সার্থক আশা। জয় কেদারনাথ, জয়, সবার মঙ্গল হোক। হর হর মহাদেব, জয় মহাশঙ্কর। ভীমশিলার দর্শন করে নিন কেদারনাথ মন্দির ঘুরে এসে। আমরা এই মাত্র দর্শন করে এলাম। 5টার সময় গেট খুলেছিল, 5টা থেকে 6টা দর্শন হয়, আর 6টার সময় সন্ধ্যা আরতি হয়। এই দেখুন পেছনে একটি অপূর্ব ঝর্ণাও রয়েছে, কি অপূর্ব সত্যি। ওই দেখছেন রাস্তাটা সোজা চলে গেছে, ওই যে রাস্তাটা লাইট দেয়া রয়েছে, ওইখানেই হচ্ছে ভৈরব বাবার মন্দির। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। আরতির সময় চেষ্টা করবেন মন্দিরের ভেতরে যাওয়ার, কারণ আসল আরতিটা মন্দিরের ভেতরেই হয়। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই বাইরের ছবি আপনাদের দেখালাম। এই হচ্ছে কেদারনাথের মন্দির, এবং আমরা উঠেছি এইখানে এই ক্যাম্পে। এই ক্যাম্পে আমরা উঠেছি, সামনে ম্যাগি চায়ের দোকান, ভেতরে ক্যাম্প। এই দাদা আমাদের ক্যাম্প করিয়ে দিয়েছে। ভাইয়া आपका कैंप का नाम क्या है? अच्छा, आपका नंबर दे दे तो चलेगा ना? जी जी। ক্যাম্প আমাদের নিয়েছে 900 টাকা। আর আমরা এখানে হোটেল চেক করছিলাম, হোটেল এখানে খুব বেয়ারা রেট বলছে, মানে কেউ 3000, কেউ 5000, কেউ 8000, কেউ 10000, আর ম্যাক্সিমাম ডরমেটরি। তো আপনারা বড় গ্রুপে এলে সুবিধা আছে, বাট ছোট 3-4 জনের ফ্যামিলি এলে এই রুমগুলো একটু বেশিই পড়ে যাবে আপনাদের। মোটামুটি 3 থেকে 5000 টাকার নিচে কোনো ঘর নেই এটা, আর এটা অফ সিজনে। তো আমরা এই টেন্ট নিয়েছি আমাদের একদম মন্দিরের সামনে, যেরকম আপনাদের দেখাচ্ছি দেখুন, এইখানে টেন্ট আর এইখানে মন্দির। আমাদের 300 টাকা করে পার হেড পড়েছে। জিনিস বলে দিই, মন্দিরের কাছেই এই টেন্টের পাশেই হচ্ছে এই মেডিকেল স্টলটি। এখানে এটা হচ্ছে একদম এই তিওয়ারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই এই মেডিকেল স্টল, তার পাশে এই ক্যাম্প, আর মন্দির তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই মেডিকেল স্টলেই আমরা একটু আগে এসেছিলাম। আমার দাদার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, যেহেতু এখন টেম্পারেচার এখানে মোটামুটি
সিঙ্গেল ডিজিটের লোয়ার এন্ডে চলে গেছে, মোটামুটি 3-4 ডিগ্রি হয়ে গেছে হবে। তো এই ভদ্রলোক যিনি বসে আছেন ইনি ডক্টর, ইনি আমার দাদাকে ট্রিট করেছেন এবং খুব ভালো ট্রিট করেছেন, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। ভাইটালস চেক করলেন, প্রেশার টেশার চেক করলেন, খুব দক্ষ ডাক্তার। আর ভিজিট নিয়েছেন মোটে 100 টাকা, 4টে ওষুধ নিজেই দিয়ে দিয়েছেন, কোনো ওষুধের এক্সট্রা দাম দেননি। তো এখানে এসে খুব ঠান্ডায় যদি কোনো অসুবিধা হয়, সাথে যদি বয়স্ক কেউ থাকে, কোনো অসুবিধায় পড়লে এনার কাছে অবশ্যই আসতে পারেন। এরকম মেডিকেল স্টোর এখানে আরও আশেপাশে পেয়ে যাবেন আপনারা। আজকে দ্বিতীয় দিন ভোর কেদারনাথে, এখন বাজছে ভোর 4:30। আমি আপনাদের লাইনটা দেখাচ্ছি মন্দিরের বাইরে। দেখুন ওই যে মন্দির, আর দেখুন এইভাবে লাইন চলে গেছে। আমাদের টেন্ট পেরিয়ে গেছে লাইন, এত লাইন পড়েছে। মন্দিরে যেদিক থেকে দর্শন করে আপনারা বেরোন তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা স্পেশাল পূজার কাউন্টার। আপনারা যদি লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ ধরে টাইম ইউজ করে পুজো না দিতে চান, তাড়াতাড়ি করতে চান, এখান থেকে আপনারা ভিআইপি টিকিট কেটে নিতে পারেন। আমরা এখন মন্দিরের লাইনে দাঁড়িয়ে রয়েছি পুজো দেওয়ার জন্য। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, আমরা সকাল 5টায় লাইন দিয়েছিলাম। দেখুন পেছনে মন্দির দেখা যাচ্ছে। সকাল 5টায় লাইন দিয়ে এখন 4 ঘন্টা পর আমরা মোটামুটি কাছাকাছি এসেছি। তাও এখনো অন্তত আরো 1-1.5 ঘন্টা লাগবে বলে মনে হয়, 2 ঘন্টা, আরো 2 ঘন্টা লাগবেই। তো সোমবার যদি আপনারা এসে পৌঁছন, সোমবার ভিড়টা একটু বেশি হয়, চেষ্টা করবেন রাত্রির 2:30-3টের মধ্যে লাইন দিয়ে দেওয়ার, তাহলে আপনারা ফাঁকায় তাড়াতাড়ি পুজো দিয়ে ফ্রি হয়ে যেতে পারবেন। রাত্রি 2:30-3টেতে লাইন দিলে সকাল 6টায় যখন মন্দির খুলবে তখন একদম সামনাসামনি পড়ে যাবেন। আর যদি 4টে-5টার সময় গিয়ে লাইন দেন বা 6টায় লাইন দেন, মানে যত ওদিকে টাইমটা বাড়াবেন তত এদিকে দেরিটা বেশি হবে। আর আরেকটা যেটা এখানে অনেকেই স্পেশাল পুজো দেয়, স্পেশাল রেট, তো সেই সব টাকা নিয়ে মাঝখানে ঢুকিয়ে দেওয়ার সিস্টেমও আছে। কাজেই ওই লাইনটা যতটা আগে দিতে পারবেন তত তাড়াতাড়ি হয়ে যাবে। এই হচ্ছে মন্দিরের পেছনেই ভীমশিলার সামনে দিয়ে এরকম একটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটা চলে গেছে শঙ্করাচার্যের সমাধিস্থলের দিকে। মন্দির ভীমশিলার পেছনের এই রাস্তা ধরে আপনারা চলে আসতে পারেন আদি শঙ্করাচার্যের সমাধিস্থলে। এই হলো শঙ্করাচার্যের সমাধিস্থলের ওপর একটি বড় মূর্তি বানানো আছে শঙ্করাচার্যের। এই রাস্তাটা দিয়ে এরকম গোল গোল করে ঘুরে আপনারা নিচে চলে যেতে পারেন। দেখুন ওখানে পুজোও করাচ্ছে। মন্দিরের ডান পাশ দিয়ে বেরিয়ে এরম একটা পুল পড়ে এরম নদীর ওপরে, তারপরেই এই রাস্তা সোজা উঠে গেছে ভৈরব বাবার দিকে। ওই দেখুন ওই ভৈরব বাবা যাওয়ার পথে এইখানে আমরা ভান্ডারাতে বসেছি। এরকম সুন্দর প্রসাদ দিয়েছে, খিচুড়ি আর তরকারি, খুব সুন্দর ব্যবস্থা। আপনারাও এটা অবশ্যই খাবেন। যদি বেশি বয়স্ক মানুষ থাকে, এই পথের শুরুতেই ওই ভান্ডারা যেখানে তার একটু পরেই দেখবেন পিট্টু বসে থাকে। খুব 1-2 জনকেই দেখলাম, বেশি থাকে না এইখানটায়। মন্দিরের সামনেটায় অনেক পিট্টু থাকে, তো তাহলে আপনারা পিট্টুও করে নিতে পারেন। তবে এই রাস্তায় কিন্তু ঘোরা যায় না,
এটা মাথায় রাখবেন, বা ডান্ডি কান্ডিও যায় না। ভৈরবনাথের চড়াইটা কিন্তু বেশ টাফ, ভেরি মানে স্টিপ। আপনারা যখন উঠবেন চেষ্টা করবেন একটু শ্বাস নিয়ে নিয়ে ওঠার, একটু ওয়েট করে করে বসে বসে উঠবেন, কারণ নাহলে কিন্তু দমের প্রবলেম হতে পারে। এইটা হচ্ছে কেদারনাথের হেলিপ্যাড থেকে এই রাস্তাটা দেখুন সোজা চলে গেছে মন্দিরের দিকে। এইটার থেকে বাঁ দিকে গেলে এই যে হলো মন্দির। অনেকটা চড়াই পেরিয়ে অবশেষে আমরা ভৈরব বাবার মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এই হলো গেট। এখানে গেটের সামনে তেল তিল ইত্যাদির আপনারা একটা ছোট স্টল পেয়ে যাবেন, চাইলে আপনারা এখান থেকে তেল নিয়ে চড়াতে পারেন। দর্শন করে নিন ভৈরব বাবার। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে কেদারনাথের মন্দিরের চূড়ো। ভৈরবনাথ উঠতে আমাদের মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন সময় লাগলো, তবে বেশ চড়াই। ডিস্টেন্সটা দেখতে শর্ট মনে হলেও চড়াইয়ের জন্য উঠতে একটু টাইম বেশিই লাগে। এটাও মান্যতা আছে যে যদি আপনি কেদারনাথ আসেন এবং ভৈরব বাবার মন্দির না ঘুরে যান তাহলে আপনার যাত্রা কমপ্লিট হয় না। তো এলে এটা অবশ্যই আসবেন, মিস করবেন না। আর খুব শান্ত পরিবেশ, বেশি ভিড় হয় না। দেখতেই পাচ্ছেন কেদারনাথের ভিড় যেটা আর এখানে যেটা ভিড় অনেক তফাৎ। খুব শান্ত পরিবেশ, খুব পিসফুল লাগে ওপরটায়, ভালো লাগবে, আসবেন। আমাদের ওঠার সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন, আর নামতে সময় লাগলো 7 থেকে 10 মিনিট। জীবনের মতন পাহাড়েও উঠতে সময় অনেক লাগে, নামতে কিন্তু সময় খুব কম লাগে। ভৈরবনাথে যাওয়ার পথেই এইখানে আপনারা এরকম ক্যাম্পস পেয়ে যাবেন, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। হেলিপ্যাড এই রাস্তা ধরে এসে আপনারা যদি সোজা আসেন, এইখানে আপনারা এটিএম পেয়ে যাবেন। ওপরে কিন্তু নেটওয়ার্ক চলে না বললেই চলে, ম্যাক্সিমাম জায়গায় ইউপিআই অ্যাকসেপ্ট করে, বাট নেটওয়ার্ক পাওয়া যায় না। আর ঘোড়াওয়ালা বা লোকাল লোক তো ইউপিআইও অ্যাকসেপ্ট করে না। যদি ক্যাশ শেষ হয়ে যায়, এখান থেকে এটিএম থেকে আপনারা টাকা তুলে নিতে পারেন। আমার জীবনে প্রথমবার শ্রী কেদারনাথ যাত্রা ও দর্শন এক মনোরম ও অভূতপূর্ব অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। পুজো দেবার পর বিকেলের সূর্যের পড়ন্ত আলোতে মন্দির ও মন্দির চত্বরের স্নিগ্ধ মায়াবী পরিবেশ, মন্দিরের পেছনের সুবিশাল হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও সামগ্রিক ঐশ্বরিক অনুভূতি ছেড়ে চলে আসতে আমার মায়ের ও আমার দাদার কারোরই ইচ্ছে করছিল না। কিন্তু সময় অন্য সংকেত দিচ্ছিল, ফিরতে তো হবেই। মনে হচ্ছিল উপভোগের হয়তো অনেকটাই বাকি রয়ে গেল। ভগবানের কাছে সকলের মঙ্গলময় জীবনের প্রার্থনা জানিয়ে ফেরার পথে পা বাড়ালাম। সত্যম শিবম সুন্দরম। के